হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি সুমন চক্রবর্তী। আজকেও একটা নতুন ভিডিও আনলাম। জুন মাসে এখন র্যাডিয়েন্ট একাডেমিতে অ্যাডমিশন চলছে। ক্লাস 11-12 আর্টস ডিগ্রি কোর্স, বিএ অনার্স অ্যান্ড জেনারেল অল পেপার্স, অল কম্পিটিটিভ প্রিপারেশন অ্যান্ড WBCS এখন অ্যাডমিশন চলছে। স্পোকেন ইংলিশ এখন নিউ জুন মান্থ থেকে অ্যাডমিশন চলছে। সো যদি কেউ অ্যাডমিশন নিতে চাও, আমার কাছে টিউশন নিতে চাও, অনলাইন অ্যান্ড অফলাইন বোথ মোড অ্যাভেলেবেল, যদি কেউ ইন্টারেস্টেড থাকো দেন কন্ট্যাক্ট মি 8910618541। আমি 22 ইয়ার্স ওয়েল এক্সপিরিয়েন্সড একজন টিচার। আমি ওয়েস্ট বেঙ্গল বোর্ড ইংলিশ মিডিয়াম অ্যান্ড বেঙ্গলি মিডিয়াম বোথ পড়িয়ে থাকি। যদি কেউ ইন্টারেস্টেড থাকো সো কন্ট্যাক্ট করতে পারো। এই ভিডিওতে ভূগোলের একটা বা জিওগ্রাফির নতুন চ্যাপ্টার বা টপিক শুরু করছি আজকে, ভূমিকম্প, আর্থকোয়েক। সো ভূমিকম্পের ওপরে একটা প্রশ্নের মধ্যে তিনটে প্রশ্ন অ্যাসেম্বল করে বলবো। সো ভিডিওটা ভেরি ইম্পর্টেন্ট এবং ইনফরমেটিভ হবে। ভূমিকম্প থেকে প্রশ্ন কিন্তু আসে। সো প্রতিটা কম্পিটিটিভ এক্সামে থাকে এবং স্কুল স্টুডেন্ট যারা আছো ওয়েস্ট বেঙ্গল বোর্ড, তাদের জন্য বেঙ্গলি ভার্সন অবশ্যই, তাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভিডিও হবে। সো পুরোটা দেখো, স্কিপ করো না। ভালো লাগলে একটা লাইক দিও, শেয়ার করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রেখো। সো লেট স্টার্ট দ্য ভিডিও। প্রথম প্রশ্ন, ভূমিকম্প কাকে বলে? বলছে ভূ অভ্যন্তরের হঠাৎ সৃষ্টি হওয়া কোনো কম্পনের জন্য ভূত্বকের কিছু অংশ যখন ক্ষণিকের জন্য প্রবল বা মৃদুভাবে কেঁপে ওঠে, তখন তাকে ভূমিকম্প বলে। ভূপৃষ্ঠের এই কম্পন মৃদু হলে অনেক সময় বোঝা না গেলেও ভূপৃষ্ঠের কম্পন যখন প্রবল হয় তখন তা ধ্বংস বা মৃত্যু ডেকে আনে। এটা হলো ভূমিকম্প কাকে বলে বললাম। পরের প্রশ্ন কি, খুব ইম্পর্টেন্ট এবং অনেকটা বড় হবে এই আনসারটা। সেকেন্ড কোয়েশ্চেনটা, ভূমিকম্পের সম্ভাব্য কারণগুলো কি কি বলবো, বিস্তারিত ডিটেলে বলবো কিন্তু। ওকে, সো ভূমিকম্প দুভাবে হতে পারে, এক প্রাকৃতিক, দুই কৃত্রিম। তো ভূমিকম্পের এক নম্বর বলছি, ভূমিকম্পের প্রাকৃতিক কারণ কি কি। এক পয়েন্ট, ভূত্বকের সঞ্চরণশীল পাতের জন্য ভূমিকম্প। ভূত্বক কয়েকটি গতিশীল প্লেট বা পাতের সমন্বয়ে তৈরি। এই গতিশীল পাতগুলির মধ্যে যে কোনো দুটি পাত যখন পরস্পরের কাছে সরে আসে তখন দুটি পাতের সংযোগ রেখা বরাবর শিলাচ্যুতি ঘটে এবং ভূমিকম্প হয়। বৈজ্ঞানিক পরীক্ষায় জানা গেছে যে পৃথিবীর ভূমিকম্প প্রবণ অঞ্চলগুলি যেমন প্রশান্ত মহাসাগরীয় ভূমিকম্প বলয় এইসব পাতের সংযোগ রেখা বরাবর অবস্থিত। আবার গতিশীল পাতগুলি যখন পরস্পর থেকে দূরে সরে যায় তখন চাপের তারতম্যের ফলে ভূমিকম্প হয়। অর্থাৎ পাতগুলো কাছে এলেও ভূমিকম্প হবে, আবার দূরে সরে গেলেও কিন্তু ভূমিকম্প হয়। সো পয়েন্ট ওয়ান ফিনিশ। টু, ক্রমাগত চাপের ফলে ভূপৃষ্ঠের কোনো অংশের শিলাস্তর ভেঙে ভূমিকম্পের সৃষ্টি। ভূত্বকের কোনো অংশে কোনো শিলাস্তর যদি ক্রমাগত চাপের ফলে ভেঙে যায় তখন ভাঙনের ফলে যে শক্তি নির্গত হয় তা ভূমিকম্পন রূপে ভূপৃষ্ঠে অনুভূত হয়। তিন, আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ফলে ভূমিকম্প। আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ফলেও ভূমিকম্প সৃষ্টি হতে পারে। অগ্ন্যুৎপাতের সময় আগ্নেয়গিরির জ্বালামুখ থেকে প্রবল বেগে উত্তপ্ত
লাভা নিঃসরণের ফলে ভূগর্ভস্থ লাভা আধারে যে ক্রমাগত সংকোচন ঘটে তাতেও ভূমিকম্পের সৃষ্টি হতে পারে। 4. ধস। ধসের পতনজনিত প্রাবল্যেও ভূমিকম্পের সৃষ্টি হয় বলে অনেক ভূবিজ্ঞানীর ধারণা। দার্জিলিং জেলার পার্বত্য অঞ্চলে প্রায়ই এই ধরনের ভূমিকম্প দেখা যায়। 1911 সালে পামির মালভূমিতে বিশাল ধস নামায় তুর্কিস্তানে ভূমিকম্প হয়। তবে আধুনিক বৈজ্ঞানিকগণ এই মতবাদে খুব একটা বিশ্বাসী নন। তাদের মতে ভূমিকম্পের ফলে ধসের সৃষ্টি হয়, ধসের ফলে ভূমিকম্প সৃষ্টি হয় না। 5. চুনাপাথরের ছাদ বসে গিয়ে সৃষ্ট ভূমিকম্প। ভূনিম্নস্থ চুনাপাথরের গুহার ছাদ ধসে যাওয়ার ফলে ভূমিকম্প হতে পারে, এরকম একটা মতবাদ প্রচলিত আছে। তবে এই ধরনের ধসের ফলে যে ভূমিকম্প সৃষ্টি হয় তা সন্নিহিত অঞ্চলকে প্রভাবিত করে মাত্র, খুব বড় আকারের ভূমিকম্প সৃষ্টি করতে সক্ষম হয় না। 6. উল্কাপাত। অনেকের মতে উল্কা বা ধূমকেতুর মতো বিশাল বস্তুর সঙ্গে ভূপৃষ্ঠের সংঘর্ষের ফলে ভূমিকম্প সৃষ্টি হয়। 7. লাস্ট পয়েন্ট হচ্ছে প্রাকৃতিক কারণে, লাস্ট পয়েন্ট 7. ভূপৃষ্ঠের চাপের বৈষম্যের জন্য ভূমিকম্প। হিমবাহ, নদী প্রভৃতির দ্বারা ভূপৃষ্ঠের ক্ষয়প্রাপ্ত শিলা এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত হলে চাপের বৈষম্যের জন্য ভূত্বকে ফাটল ও চ্যুতির সৃষ্টি হয় এবং এই কারণে ভূমিকম্প হয়। এই হলো 7টা প্রাকৃতিক ভূমিকম্পের কারণ বললাম। এবার বলবো কৃত্রিম কারণ। ভূমিকম্পের কৃত্রিম কারণ 4টে বলবো। 1. পারমাণবিক বোমার বিস্ফোরণ। অধুনা বিভিন্ন দেশে ভূগর্ভে পারমাণবিক বোমার বিস্ফোরণ ঘটিয়ে নানা বৈজ্ঞানিক তথ্যানুসন্ধান করা যায়। এই ধরনের বিস্ফোরণের ফলে আশেপাশের ভূপৃষ্ঠে প্রাকৃতিক ভূমিকম্পের মতো প্রবল ভূকম্পন অনুভূত হয়। 2. নদীতে বাঁধের ফলে সৃষ্ট ভূমিকম্প। জনৈক রুশ বৈজ্ঞানিকের মতে কোনো স্থানে নদীতে বাঁধ দিয়ে জলাধার সৃষ্টি করলে বিশাল জলরাশির চাপে ভূস্তরের ফাটল ধরে ভূমিকম্পের সৃষ্টি হতে পারে। 1967 সালে মহারাষ্ট্রের কয়নানগরে কয়না বাঁধের জলাধারের প্রবল চাপে এই ধরনের ভূমিকম্প সৃষ্টি হয়েছিল। পয়েন্ট 3. নবীন পার্বত্য অঞ্চলে ভূপৃষ্ঠের শিলাস্তরের মধ্যে স্খলনের ফলে সৃষ্ট ভূমিকম্প। নবীন পার্বত্য অঞ্চলে ভূপৃষ্ঠের শিলাস্তরের মধ্যে স্খলনের ফলে ভূমিকম্প হয়। এই কারণে পৃথিবীর ভূমিকম্প প্রবণ অঞ্চলগুলি প্রধানত নবীন পার্বত্য অঞ্চলে অবস্থিত থাকতে দেখা যায়। লাস্ট পয়েন্ট 4. ভূগর্ভের তাপজনিত কারণে ভূমিকম্প। ভূগর্ভ থেকে উঠে আসা তাপজনিত চাপ কোনো কারণে হ্রাসপ্রাপ্ত হলে ভূত্বকের স্থিতিস্থাপকতা নষ্ট হয়ে ভূমিকম্পের সৃষ্টি হয়। আর লাস্ট কোয়েশ্চেন বলেছিলাম 3টে প্রশ্ন বলবো। কোন যন্ত্রের সাহায্যে ভূমিকম্প পরিমাপ করা হয়? আনসার: ভূমিকম্প লিক বা সিসমোগ্রাফ যন্ত্রের সাহায্যে ভূমিকম্পের পরিমাপ করা হয়। এই হলো 3টে প্রশ্ন। সামারাইজ বলে দিই, ভূমিকম্প কাকে বলে বললাম, ভূমিকম্পের সম্ভাব্য কারণ কি কি বললাম, বা ভূমিকম্প কিভাবে সৃষ্টি হয় বললাম,
আর 3 নম্বর প্রশ্ন বললাম যে কোন যন্ত্রের সাহায্যে ভূমিকম্প পরিমাপ করা হয়। সো ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রেখো। থ্যাংক ইউ, বাই।